الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعينه يا فتاح ربي زدني علما صدق الله العظيم আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে উপস্থাপন হয়েছি। আপনারা তথা সারা বিশ্বের সমস্ত মানুষ এমন একটা বিষয় নিয়ে পেরেশানির মধ্যে আছে, অথচ এতটাই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, মানুষ এ বিষয়ে একেবারে অকিভাল। একেবারে মানুষ এই বিষয়টা নিয়ে কোনো রকমের গুরুত্ব বা প্রাধান্য দেয় না। আজকে সেরকম একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আমার ক্ষুদ্র নলেজ শেয়ার করার চেষ্টা করব। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হলো আজকের দিনের মূল টপিক, সন্তান লালন পালন করার জন্য একজন অভিভাবক হিসাবে আমার আপনার কি দায়িত্ব, সে বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আশা রাখছি আমার এই কথাগুলো যদি বা আপনারা আপনাদের জীবনে আপনাদের সন্তানের উপরে ইমপ্লিমেন্ট করেন, তাহলে সন্তান উপকৃত হবে এবং আপনারাও উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, আমার ফেসবুক পেজে নতুন, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি শেয়ার করে দিতে এবং আমার এই ভিডিওটি দেখার আগে একটা লাইক কমেন্ট করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করব। শুরু করছি আজকের দিনের মূল টপিক, সন্তান লালন পালনে অভিভাবকদের ভূমিকা। তো বন্ধুরা, শুরুতে জানিয়ে রাখি, ধনসম্পদ, সন্তান সন্ততি আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ একটা নিয়ামত। এবং শুধু নিয়ামত বললে ভুল হবে, এটা আল্লাহ পাকের বড় একটা আমানত। মহান আল্লাহ মানুষকে দেওয়া শ্রেষ্ঠ আমানত। সন্তানাদি ও ধনসম্পদ সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত জিজ্ঞাসা করবেন কাল কিয়ামতের ময়দানে, অর্থাৎ যেদিন আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানুষের সামনে ভয়ঙ্কর দিনে জিজ্ঞাসা করবেন। এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ রসুলের গুরুত্বপূর্ণ একটি কথা আল্লাহ রসুল বলেছেন উম্মতকে উদ্দেশ্য করে, জেনে রেখো তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমরা প্রত্যেকেই নিজ নিজ অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হইবে। হাদিসটি বুখারীর হাদিস। অর্থাৎ আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে জিম্মাদারি করে পাঠিয়েছে, এই জিম্মাদারি সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করা হবে। আর সেদিন যদিও আমি এর সঠিক উত্তর না দিই, তাহলে আমার ঠিকানা কিন্তু জাহান্নাম হবে। আল্লাহর কাছে জবাবদিহি করার আগে আমি আপনি যদি বা আমার জীবনটাকে আল্লাহর হুকুম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনায় সন্তান সন্ততি যদি লালন পালন করি, জরুরি মনে করি, তাহলে আমি আপনি সেই ভয়াবহ ভয়ঙ্কর দিন থেকে মুক্তি বা রেহাই পেতে পারি। সেই কারণে আসুন জেনে নিই সন্তান সন্ততিকে কীভাবে সঠিক লালন পালন করা যায়, তার গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট। শুরুতে আমি যে পয়েন্টটা বলবো, সন্তান সন্ততি লালন পালন বা সঠিক করতে গেলে সর্বপ্রথম আপনাকে যে বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেটা হলো, শুরুতে আপনাকে যেটা করতে হবে তার জন্য একটা ভালো মা খুঁজতে হবে। ফার্স্ট কাজ। আজকের আমি আপনি ভুলে গিয়েছি, আমি আপনি মনে করছি যে সমাজে ভালো সন্তান হবে অটোমেটিকভাবে। ইট ইজ কান্ট পসিবল, ইম্পসিবল। সন্তানকে যদি আপনি ভালো মা দেন তো ভালো সন্তান হবে। সন্তান ভালো হওয়ার সবচাইতে বেশি ভূমিকা
এবং সবচেয়ে বেশি মূল্য যিনি রাখেন তিনি হলেন সন্তানের মা। মা যদি ভালো হয়, অবভিয়াসলি আপনার সন্তান, আপনার চাইল্ড ভালো হবে, গুড হিউম্যান বিং হবে ইনশাআল্লাহ। সেই কারণে শুরুতে বিয়ে করতে গিয়ে আমরা কি করি? আমরা যখন পাত্রী খুঁজতে যাই, রূপ খুঁজি। আল্লাহু আকবার, রূপ খুঁজি। অথচ বিয়ের পরে আমরা কি করছি? আমরা তার গুণ খুঁজছি। কেন এটা পারে না, কেন ওটা পারে না, কেন এই করে না, কেন তাই করে না। আরে ভাই, বিয়ের সময় তো তার রূপ খুঁজেছিলে, সৌন্দর্য দেখেছিলে, ফর্সা কিনা সেটা দেখেছিলে, অর্থ আছে কিনা সেটা দেখেছিলে। এখন বিয়ের পরে কেন গুণ খুঁজছো? ম্যাক্সিমাম সন্তান পৃথিবীর বুকে নিকৃষ্ট, নালায়েক, অপদার্থ হয় তার মায়ের স্বভাবের কারণে, তার মায়ের আচরণের কারণে। পিতা এর জন্য দায়ী থাকে, কিন্তু যতটা না পিতা দায়ী থাকে তার থেকে বেশি মা দায়ী থাকে। এই কারণে একজন সুস্থ, স্বাভাবিক, একজন সুশৃঙ্খলবদ্ধ, একজন ওয়েল অ্যান্ড গুড ক্যারেক্টার সম্পূর্ণ সন্তান পৃথিবীর বুকে যদি আপনি চান, তাহলে আগে তার জন্য একটা ভালো মা খুঁজুন। সেই কারণে আল্লাহ রসুল বলেছে, বিয়ের ব্যাপারে যে শর্তগুলো আল্লাহ রসুল দিয়েছেন, তার জন্য বলেছেন যে কোনো কিছু শর্ত না থাকলে হবে, শুধুমাত্র যদি বা পাত্রী দিনদার হয়, ব্যাস বিয়ে করে নাও। তারা টাকা দেখো না, তার রূপ দেখো না, তার বংশমর্যাদা কিছু দেখতে লাগবে না, ওগুলো দেখবে। কিন্তু যদি বা তার মধ্যে দিনদারিয়াত থাকে, তাহলে বিয়ে করে নাও, পর্দাশীল থাকে, বিয়ে করে নাও। সেই কারণে আমরা সন্তানের জন্য, আমরা যদি ভালো সন্তান চাই, তাহলে শুরুতে আমরা যেটা খুঁজবো সেটা হলো তার জন্য ভালো মা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সন্তান যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে, তার আগে সন্তানের মাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমার মাতৃগর্ভে যে সন্তান আছে, এটা আল্লাহর দেওয়া একটা আমানত, ঠিক আছে? এর কদর করতে হবে। তা নাহলে আমরা কি করছি? ম্যাক্সিমাম গর্ভবতী মহিলা টিভির ঘরে এমন কাজ, বেহুদা কাজ করে বেড়াচ্ছে, যেটা সন্তানের উপর এফেক্ট করছে, ঠিক আছে? সন্তানের মানসিকতার উপর এফেক্ট করছে। সে কারণে লক্ষ্য রাখতে হবে, এই অবস্থায় বেশি বেশি করে ভালো কিছু করতে হবে, ভালো চিন্তা ভাবনা নিতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো খাদ্য যেমন খেতে হবে। আমরা বুঝে নিয়েছি শরীরটা সুস্থ রাখার জন্য, ওরকম আমার ব্রেন, আমার মানসিকতা কুচিন্তা, কুধারণা থেকে মুক্ত রাখতে হবে। অহংকার, গিল্লা, গীবত থেকে, পরনিন্দা, পরদর্শী থেকে আমাকে দূরে রাখতে হবে। সবসময় গঠনমূলক, সবসময় ভালো কাজ করতে হবে। আর নামাজ তো পড়তেই হবে। আর নামাজে পড়ে আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করতে হবে। আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছে। আল্লাহ রসুল যেমন পিতামাতার জন্য দোয়া করা শিখিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অনুরূপভাবে সন্তানের জন্য আল্লাহ রসুল দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, এই আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। তবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক সন্তান দেবে। পৃথিবীর জমিনে যার দ্বারা আপনি উপকৃত হবেন, মৃত্যুর পরে যে সন্তান আপনার সদকায়ে জারিয়া হবে, তবে তো সেই সন্তান আসবে। আর যখন সন্তান ভূমিষ্ঠ হবে, যেভাবে আল্লাহ রসুল বলেছে, যেভাবে তাকে তাকনিক করানো থেকে শুরু করে, তার যেভাবে খাতনা করা থেকে শুরু করে, যেভাবে মানে তার সুন্দর একটা নাম, যে নামের উপর তার তাসির পড়বে, আসর পড়বে, সেরকম একটা সুন্দর ইসলামিক নাম রাখা থেকে শুরু করে, এবং তার জন্য আকিকা দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আপনাকে ইসলামিক নিয়ম অনুযায়ী করতে হবে। আপনার মন চাই জিন্দগি করলে হবে না, এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, সে বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবং পরবর্তীতে সন্তানকে সবসময় শুরু থেকেই যখন তার মুখে যে কথাটা আসবে, চেষ্টা করতে হবে যেন আল্লাহর লিল্লাহিয়াত, ওয়াহাদানিয়াতের কথা তার মুখ থেকে বের করানো, অর্থাৎ শুরু থেকেই যেন সে কলমা হয়। যার শুরু কলমা হবে, আশা করা যাচ্ছে, আল্লাহ রসুল বলছে তার শেষও কলমা হবে ইনশাআল্লাহ। অর্থাৎ মৃত্যুর আগে সে কলমা পড়ে দুনিয়া থেকে বিদায় নেবে। এবং ওই সন্তানকে সর্বদা সন্তান এমন হয় যে তাকে বেশি জ্ঞান দেওয়ার প্রয়োজন হয় না, সে অনুকরণ প্রিয় হয়, অর্থাৎ দেখে শেখে। সে তার পিতামাতা যদি সর্বদা ফোন নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সে ফোন চাইবে। তার পিতামাতা যা করবে সে সেটাই কি নকল করে। তার সামনে গালাগালি করলে সে গালাগালি শিখবে। তাকে আমরা বারণ করছি, এটা করো না বাবু, এটা করো না। আরে ভাই, কী করবে সেটা তাকে বলতে হবে। অর্থাৎ তাকে যখন কোনো নেগেটিভ দিক থেকে বারণ করা হচ্ছে, তখন পজিটিভ তার সামনে উপস্থাপন করতে হবে, তার সামনে সুস্থ বিনোদন দিতে হবে। সে কারণে
আমি আপনি যদি বা টিভির ঘরে সিরিয়াল নিয়ে বসে থাকি, আমার সন্তানের চিন্তাভাবনা মন মানসিকতা সেভাবে তৈরি হবে। সেই কারণে আল্লাহর জন্য সর্বদা আপনার সন্তানকে যদি বা সঠিকভাবে মানুষ করতে চান, তাহলে সন্তানের যখন বড় হবে তার সঙ্গে সুপরামর্শ রাখতে হবে, সন্তানের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে একান্ত তার সঙ্গে সময় দিতে হবে, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা জরুরি। সন্তান যাতে যে কোনো সমস্যায় নির্দ্বিধায় মা বাবার সঙ্গে আলাপ করতে পারে। এক্ষেত্রে সন্তানকে সঠিক দিক নির্দেশনা দিয়ে ভুল সিদ্ধান্ত ও বিপদ থেকে রক্ষা করা যায়। তা নাহলে সন্তান পথভ্রষ্ট হয়ে যায়। কেন? কারণ তার পিতামাতা যারা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তারা যখন তার থেকে ডিটাচ থাকবে, তখন সন্তান ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। ঠিক আছে? সেই কারণে আপনার সন্তানের সঙ্গে সুসম্পর্ক রাখা এটা আপনার জন্য খুব জরুরি। সন্তানকে সতর্ক করতে হবে। জীবন সম্পর্কে সন্তানদের অভিজ্ঞতা খুবই কম, তাই মা বাবার উচিত তাদের কঠিন এই পৃথিবীর সম্পর্কে সতর্ক করা। যে পথে বিপদের আশঙ্কা আছে সে পথ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া। সন্তানকে সর্বদা তার পিতামাতাকে অবশ্যই সন্তানকে সতর্ক করতে হবে। যে পথে বিপদ আশঙ্কা আছে সে পথ এড়িয়ে চলার নির্দেশ দিতে হবে, সর্বদা সে পথ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া। সেই কারণে সন্তানকে আপনি সুস্থভাবে তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলা, কর্কশ কণ্ঠে না বলা। ঠিক আছে? প্রয়োজনে তার সঙ্গে অবশ্যই তুমিকে কথা বলা, তুইকে কথা না বলা। তাহলে সন্তান সর্বদা আপনার মহব্বত ভালোবাসার মধ্যে জড়িয়ে থাকবে। এবং তাকে তিরস্কারমূলক কথা না বলা, নিন্দনীয় কথা না বলা। সন্তানকে যেমন সতর্ক করতে হবে, তেমন সুপরামর্শও দিতে হবে। প্রত্যেক সন্তানের মধ্যে কিছু সম্ভাবনা থাকে, তা বুঝে তাকে সেই সম্ভাবনার প্রতি উৎসাহ দিলে সে সফল হতে পারে। মা বাবার উচিত সন্তানকে সুশিক্ষিত করার পাশাপাশি তার মধ্যে থাকা সম্ভাবনাগুলোর সম্পর্কে তাকে উৎসাহিত করা। আল্লাহ, ঠিক আছে? যদি বা সন্তানকে সুপরামর্শ দেওয়া যায়, তার মধ্যে যে কোয়ালিটি কোয়ান্টিটি ট্যালেন্ট আছে সেদিকে লক্ষ্য রেখে, তাহলে সন্তান অল্প দিনের মধ্যে ভালো কোনো জিনিস করার আগ্রহ তার মধ্যে জন্মাবে এবং ভালো কিছু করেও সে দেখাবে। শুধু সন্তানকে সুপরামর্শ দিলে হবে না, সেই সঙ্গে তাদের সুস্থ বিনোদনের সুযোগ দেওয়া। সন্তানের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা সহ বিনোদনের প্রয়োজন আছে, তাই তাদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ দিতে হবে এবং অবশ্যই সেটা সুস্থ হতে হবে। তার মানে এই নয় যে তার সামনে ফোন ধরিয়ে দিলাম, ঠিক আছে, ফোনে গেম খেলো, এদিকে তাকে লক্ষ্য রাখতে হবে। সর্বদা সন্তানকে যেগুলো বৈধ সে সমস্ত খেলাধুলা আগ্রহ দিতে হবে। লুডো খেলা অবৈধ, যত রকমের বসে যা কিছু খেলা আছে এগুলো অবৈধ, ইসলাম শরীয়ত নিষেধ করেছে। দাবা খেলা, পাশা খেলা, লুডো খেলা, পিট্টু খেলা, আপনাকে যার মধ্যে শরীরচর্চা আছে সেই সমস্ত খেলার উৎসাহ দিতে হবে সন্তানকে, এবং এই খেলার মধ্যে কী লাভ আছে সেগুলো বলতে হবে। শুধু তাই নয়, বড়দের খিদমত করার, বিশেষ করে মা বাবার খিদমত করার শিক্ষাও সন্তানকে দিতে হবে। আর এখানে বলতে হবে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে কীভাবে তার কতটা খিদমত এবং কতটা কদর করতে হবে সে সম্পর্কে বলতে হবে। কেননা কারণ সর্বপ্রথম তাকে আল্লাহকে জানাতে হবে, আল্লাহকে জানালে সে পিতামাতাকে চিনে নেবে। এ বিষয়ে সূরা লোকমানের 14 থেকে 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দারুণ কিছু কথা উম্মতের জন্য, অর্থাৎ মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমি মানুষকে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করে, তার দুধ ছাড়ানো হয় 2 বছর। নির্দেশ দিচ্ছি যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। তোমাদের সবার প্রত্যাবর্তন তো আমারই কাছে। তোমার পিতামাতা যদি তোমাকে পীড়াপিড়ি করে আমার অংশীদার স্থির করার জন্য, যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না, কিন্তু পৃথিবীতে তাদের সঙ্গে সৎভাবে বসবাস করবে। যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে, অতঃপর আমারই কাছে তোমাদের প্রত্যাবর্তন।
তখন আমি তোমাদের জানিয়ে দেবো তোমরা যা করেছিলে। সূরা লুকমানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে পিতামাতাকে ওই পর্যন্ত মানা যাবে যদি পিতামাতা কোনো রকমভাবে তাকে আল্লাহর বিরুদ্ধে কোনো রকম কাজ করতে না বলে। যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করতে বলবে সে কথা আর মানা যাবে না, কিন্তু তার সাথে সদ্ব্যবহার করতে হবে। সেই কারণে শুধুমাত্র পিতামাতাকে অবশ্যই তাকে কোরআন পড়া শেখাতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, দিনের তালিম দিতে হবে এবং শুরু থেকেই সন্তানের মধ্যে দিন শিক্ষা করার একটা প্রবণতা তৈরি করাতে হবে, তার আগ্রহ বাড়াতে হবে। সেই সঙ্গে সঙ্গে নামাজ ও সৎ কাজের শিক্ষাও দিতে হবে। নিজ সন্তানকে নামাজ ও সৎ কাজের শিক্ষা দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া। হযরত লুকমান আলাইহিস সালাম নিজ সন্তানকে নামাজ ও সৎ কাজের নির্দেশটি আল্লাহ রাব্বুল ইজ্জত এভাবে সূরা লুকমানের 17 নম্বর আয়াতের মধ্যে তুলেছেন, হে বৎস তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের নির্দেশ দাও আর মন্দ কাজ হতে নিষেধ করো। সেই সঙ্গে সন্তানকে অহংকার থেকে দূরে রাখতে হবে। আল্লাহ তাআলা দুনিয়ার প্রতিটি মানুষের জন্য দৃষ্টান্ত স্বরূপ সূরা লুকমান নাজিল করেছেন। হযরত লুকমান আলাইহিস সালাম নিজ সন্তানকে দুনিয়াতে বেড়ে ওঠার দিক নির্দেশ দিয়েছেন। অহংকার ও দাম্ভিকতা থেকে বিরত থাকতে তিনি নির্দেশ দিয়েছেন। অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না আর পৃথিবীতে গর্ব ভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করে না। সূরা লুকমান আয়াত 18। জীবনযাপনে সংযত হওয়ার নির্দেশ দিতে হবে। দুনিয়ার জীবনে চলাফেরায় সংযত হওয়ার নির্দেশ তো এসেছে কোরআনে বর্ণনা। হযরত লুকমান আলাইহিস সালাম নিজ ছেলেকে এ মর্মে নির্দেশ দিয়েছেন যে চলাফেরার সংযত ভাব অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো। স্বরের মধ্যে নিশ্চয়ই গাধার স্বর সর্বাপেক্ষা শ্রুতিকটু, অর্থাৎ খারাপ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে নিজ নিজ সন্তানদের কোরআন সুন্নাহর দিক নির্দেশনা দেওয়ার তৌফিক দান করুন, সন্তানদের সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ পাক আমাদের বলার থেকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন।